হ্যালো এভরিওয়ান। সো চলো আমরা আমাদের চ্যাপ্টার 11.4 হায়ার ম্যাথের এটার নেক্সট টপিকগুলোয় যাব। তা শুরু করার আগে আমি একটু গতকালকের একটা বা দুইটা কনসেপ্ট একটু রিভিউ করে নিতে চাচ্ছি, সূত্রগুলো আর কি, বেসিক্যালি যেটা আমরা আজকে আবার ইউজ করব। একটা সরল রেখা বের করার জন্য কি কি উপায় হতে পারে। যদি আমাকে সরল রেখাটার ঢাল বলে দেয় এম, এবং সরল রেখার উপর একটা বিন্দু বলে দেয় সরল রেখার উপর x1 y1 বিন্দু আছে, যদি আমাকে এইরকম একটা কন্ডিশন দেয়, তাহলে আমরা সেই সরল রেখা সমীকরণটাকে বলবো y মাইনাস ওয়াই ওয়ান সমান হবে m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা কি হতে পারে, আমাকে বলে দিল ঢাল হচ্ছে m, আর তাছাড়া আরেকটা বলছে y অক্ষের ছেদক সেটা হচ্ছে স্মল সি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাবো সেটা হবে y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। আরও একটা উপায় আছে, দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরল রেখা। এটার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখবো, এবং খেয়াল করে দেখো প্রত্যেকটাতে দুইটা করে ইনফো দিছে। দেখো একটা ইনফো হচ্ছে ঢাল, আরেকটা ইনফো হচ্ছে বিন্দু। একটা ইনফো হচ্ছে ঢাল, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। একটা ইনফো হচ্ছে একটা বিন্দু, আরেকটা হচ্ছে আরেকটা বিন্দু। তার মানে দুইটা ইনফো লাগবে একটা সরল রেখার সমীকরণ জানার জন্য। আশা করি এই সূত্রগুলা তিনটা তুমি অলরেডি মেমোরাইজ করে ফেলছো। এবার আমরা একটা কোয়েশ্চেন পিক করি। এই যে এই কোয়েশ্চেনটা, যে এই রেখাটা এক্স আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমরা বের করতে চাই। তো আমি একটা শর্টকাট লিখে দিছিলাম কালকে, একটা ফর্মুলা, যে সরল রেখার সমীকরণ একটা শেপে থাকলে তার থেকে আমরা ছেদবিন্দু সহজে বের করতে পারি। তো সেই সমীকরণটা ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু ওয়ান হলে এক্স অক্ষের ছেদবিন্দু হবে এ তে 0। আর অ্যাকচুয়ালি এইখানের এক্স আর ওয়াইটারে ক্যাপিটাল লেখা উচিত ছিল, তারপরও ভুলে স্মল লিখে ফেলছি। ওয়াই অক্ষের ছেদবিন্দু হবে 0-তে বি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে প্লাস হইতে হবে, এখানে 1 হইতে হবে। আদারওয়াইজ আমরা অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। অল্টারনেটটা হচ্ছে অথবা এক্স অক্ষে কোটি কমা ওয়াই স্থানাঙ্ক সমান 0, আর ওয়াই অক্ষে ভুজ অর্থাৎ স্মল এক্স এটার যে স্থানাঙ্ক সেটা হবে 0 সমীকরণে বসায় আনতে পারি। তো আমরা আমাদের যে ম্যাথটা চুজ করছিলাম, এই যে 13 3x মাইনাস 2y মাইনাস 4, এটা থেকে আমরা ছেদবিন্দুগুলো বের করে নিয়ে আসি। 13 তার হচ্ছে গ। সো আমাকে কি দিছে, 3x মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তারপর একবার ভেরিফাই করে নিই, হ্যাঁ 3x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটার ক্ষেত্রে আমরা তোমাদের বইয়ে যে মেথডটা দিছি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু ধরে আমরা সেটা করব। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। এক্স অক্ষে ওয়াই ইকুয়ালস টু 0 বলে 1 নং হতে কি পাইতেছি আমরা, 1 নং হতে 3x মাইনাসে 2 ইন্টু 0 মাইনাসে 4 ইকুয়ালস টু 0, দ্যাট অ্যাপ্লাইজ 3x। এটা তো 0, এবার এটা -4 কে ওইদিকে সমানের পাঠাই দাও, তাহলে প্লাসের 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাইলাম, 4/3। তাইলে আমরা বলতে পারবো x অক্ষের ছেদবিন্দু হচ্ছে x এর কোঅর্ডিনেট y এর কোঅর্ডিনেট, x এর ভ্যালু কত 4/3 আর y কত 0। একটা হয়ে গেল। এবার আমরা পরেরটার জন্য সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, কিন্তু এবার y অক্ষের জন্য করা লাগবে
তো আমি একটু জাস্ট কারেকশন করি। ওকে, মোটামুটি অনেকটা লিখে ফেলছি। এবার আসো আমরা বাকিটা বসাই দিই। সো ওয়াই অক্ষে আমরা জানি এক্স এর স্থানাঙ্ক শূন্য হয়, তাহলে এখানে 3x মাইনাস 2y মাইনাস 4, তাহলে এক্স এর জায়গায় 0 বসাই দিলাম, এটা তো চলেই গেছে। তাহলে মাইনাসের 2y আর এই মাইনাস 4 কে এদিকে নেওয়ার কারণে প্লাসের 4। এবার মাইনাস 2 দিয়ে ভাগ দিলে y এর ভ্যালু কি আসবে? মাইনাসের 2। তাহলে এবার হচ্ছে x এর ভ্যালু 0 কিন্তু y হচ্ছে -2। তাহলে আমরা এখন y অক্ষের ছেদবিন্দুটাও পাই ফেলছি। তাহলে x আর y অক্ষের ছেদবিন্দু পাইলাম, এই যে x এর ছেদবিন্দু y এর ছেদবিন্দু। সো দেখো এটাই কোশ্চেনে চাইছে যে এদেরকে অঙ্কনও করতে হবে, ঠিক আছে। আর এই মানে বিন্দুগুলা কই কই ছেদ করে সেটা তো আমরা এবার আসলে আমাদের গ্রাফ পেপারে চলে যাই। আমরা আমাদের গ্রাফ পেপারে স্কেলিং করে একটু বড় করে নিতেছি, কারণ না হলে আমার বিন্দুগুলো হবে না। এবং বিন্দু নেওয়ার সময় আমি একটা চিটিং করব, আমি একটা জায়গায় ফ্র্যাকশন দেখছি, তাহলে আমি এবার আর 5 ঘর করে নিব না। আমি দেখছি নিচে 3 আছে, তার মানে আমি প্রতি 3 ঘর 6 ঘর 9 ঘর মানে 3-এর গুণিতক সংখ্যা নিব, তাইলে সুন্দর হবে আমার কাছে। তাহলে আমি 3 ঘর করে নিতেছি আপাতত, ঠিক আছে। সো এক্স অক্ষে 3 ঘর এক্স অক্ষে 3 ঘর সমান 1 একক, ওয়াই অক্ষেও 3 ঘর সমান আমরা 1 এককই ধরবো। তাহলে আমার গ্রাফটা দেখতে ইউনিফর্ম থাকবে, সেম সেম রকম দেখা যাবে বোথ সাইডে। তো এখন আমাদের কাছে যে পয়েন্টগুলো ছিল, একটা ছিল হচ্ছে 4/3 তে 0, আরেকটা ছিল 0 তে -2। এখন এটার পরিবর্তে আমরা গ্রাফ পেপারে সবাইরে 3 দিয়ে গুণ দিয়ে দিছি না, তাহলে এটাতে 3 দিয়ে গুণ দিলে কত হবে? 4। আর এটা তো 0, এখানে 0ই থাকবে কিন্তু এখানে আসবে -। এবার আমি গ্রাফে নর্মাল গ্রাফের মতো হিসাব করে 4 0 0 -6 বসায় স্থানাঙ্কর নামে এই দুইটা লিখে দেব। তো 4 0 আমার কই পড়ে? 1 2 3 4 এইখানে, আর 0 তে -6, তাহলে -6 তো নিচে হবে 1 2 3 4 5 6। তাহলে আমরা 4 0 আর 0 -6 দুইটা বিন্দু বের করে ফেলছি। এবার আমরা আমাদের স্ট্রেট লাইন আঁকবো, স্কেল বসাবো, বসায়া এই বিন্দুর সাথে এই বিন্দুটারে জোড়া দিয়ে দিব, তারপর একটু লম্বা করে জোড়া দিব, তাহলে আর কি দেখতে সুন্দর হয় আর কি। এটারও একটু এইদিকে লম্বা রাখবো, কারণ একদিকে লম্বা করলে বলবে আরেকজনের কি দোষ ছিল। এবার আমরা আমাদের সুন্দর করে এখানে স্থানাঙ্কটা লিখে দিব। এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি ছিল আমার? 4/3 তে 0। আর এই যে বিন্দুটা, এটার নাম কি ছিল? 0 তে -2। আর এই যে সরল রেখাটা পাইছি সেটা বেসিক্যালি কি? এটাই হচ্ছে 3x - 2y - 4 = 0 এর লেখচিত্র। তাহলে একটা সরল রেখার লেখচিত্র কেমনে আঁকতে আশা করি আইডিয়া পেয়ে ফেলছো। সরল রেখার সমীকরণটা দিয়ে দিলে সবার প্রথমে তার x অক্ষের ছেদবিন্দু y অক্ষের ছেদবিন্দু বের করবা, তারপর গ্রাফ পেপার নিবা, নিয়ে x আর y অক্ষের ছেদবিন্দুগুলো বসাবা, বসায় গ্রাফটা এঁকে দিবা। তাইলে বই যায়নি, একটু দাঁড়াও। তাইলে এই যে এইটা আঁকতে পারবা, এটাও আঁকতে পারবা, এটাও আঁকতে পারবা। এবার কিছু এক্সেপশনাল কেসে আসতেছি, মানে এই পর্যন্ত যতগুলাই গ্রাফ আছে এক্স ওয়াই আছে সেগুলো তো আঁকতেই পারবা। এবার একটা স্পেশাল কেস দেখবো গ্রাফের জন্য। এটাকে আমি এমনি নাম দিছি স্পেশাল, অ্যাকচুয়ালি এর মধ্যে স্পেশাল কিছু নাই। বিষয়টা হচ্ছে যে ধরো একটা ইকুয়েশন হচ্ছে x = a, আরেকটা ইকুয়েশন হচ্ছে y = b। এখন a আর b মানে যে কোনো সংখ্যা, ঠিক আছে। a ধরো 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 5/6 হইতে পারে, -7 হইতে পারে, সেম ভাবে বিও যে কোনো সংখ্যা হইতে পারে। এখন এই কথাটার মানে কি? x = যদি কিছু একটা সংখ্যা এমন হয়, মানে এর মধ্যে কোনো y নাই, খেয়াল করে দেখছো এখানে শুধু x আছে আর সংখ্যা আছে, তাহলে এইরকম ক্ষেত্রে যে সমীকরণটা হবে তার লেখচিত্রটা দেখতে কেমন হবে জানো? y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এখন y অক্ষে সমান্তরাল বলা যে কথা, x অক্ষে লম্ব বলা একই কথা। x অক্ষে লম্ব হবে, আর এইখানে y = কিছু একটা আছে, তার মানে এইখানেরটার জন্য আমাদের সেম হবে, এক পাশে লম্ব হবে এক পাশে সমান্তরাল হবে। তো এইখানে যেমন y অক্ষে সমান্তরাল ছিল, আনফরচুনেটলি একটু ক্লিন করে নেওয়া লাগবে, তারপর উপর উঠাইতে পারবো। সো এটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হয়ে গেছে? এটার ক্ষেত্রে ইকুয়েশন ছিল y = b। তাহলে এখন x আর y টা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু y = কিছু একটা, তাইলে সে হবে হচ্ছে x অক্ষের সাথে সমান্তরাল আর y অক্ষের উপরে লম্ব। এই yটা ক্যাপিটাল Y হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই কথাটা ক্লিয়ার। তো আমরা একটা গ্রাফ আঁকি। ধরো দুইটা লেখচিত্র আঁকতে বলছে তোমাকে, বলছে লেখচিত্র অঙ্কন করো।
এখন লেখচিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরপরে পুরো চ্যাপ্টারের অঙ্ক তোমার লেখচিত্র আঁকতে পারতাছো নাকি এর উপরে ডিপেন্ড করে। 1 নম্বরে মনে করো আমাকে বলছে x = 2, 2 নম্বরে বলছে x = -5, 3 নম্বরে বলছে y = 4, 4 নম্বরে বলছে y = -7, আর 5 নাম্বার হিসাবে একটা সরল রেখা নিলাম, ধরো হচ্ছে y বা x + y = 5। 6 নম্বরে আরেকটা সরল রেখা নিলাম যেটা হচ্ছে y = x + 2। আমি এরকম 6টা সরল রেখা নিলাম। হ্যাঁ, আমি 6টাই তোমাকে আইকা আইকা দেখাবো গ্রাফ পেপারে, তাইলে তুমি প্রত্যেকটা একদম ক্লিয়ার করে বুঝতে পারবে। আমি এখান থেকে কপি করে নিয়ে যাই গ্রাফের জন্য, একটু বেশি কপি হবে, থাক মন খারাপ করে লাভ নেই, আমরা আমাদের গ্রাফ পেপারে চলে যাই। সো ফার্স্টে এটাতে আসি, এই পেজে একটা পেস্ট করে নেই। x = 2, আমরা এটা ছাড়া বাকিগুলো এখান থেকে কেটে দিই। দাঁড়াও, এবার এদেরকে ক্লিন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি ধরলাম আমি কোনো রকম স্কেলিং টেলিং কোনো কিছু করি নাই, আমি এখানে আঁকতে চাইতেছি, কি আঁকতে চাইতেছি, x = 2, এটার আমরা লেখচিত্র আঁকবো। x এর ভ্যালু কত বলছি, 2। তাহলে এবার আমি সংখ্যা রেখার মতো চিন্তা করব যে শুধু x এর মান আছে, তাহলে শুধু x, তাহলে x অক্ষরটা আমি ভালো করে দেখব। এখানে 2, এই বিন্দুটা কই হবে, 1 2, তার মানে এই যে বিন্দুটা বেসিক্যালি ঘরটা হচ্ছে এটা 2 তে 0, এই বিন্দুটাই বেসিক্যালি x এর ভ্যালু 2 আসবে। এই লাইন বরাবর যেই কোনো বিন্দুই নাও না কেন x এর ভ্যালু অলওয়েজ 2। এটা যেমন হইলো 2 এ 10, এটা হইলো হচ্ছে 2 এ 20, এটা হইতে পারতো হচ্ছে 2 এ -10, বাট খেয়াল করে দেখো সবার x এর ভ্যালু 2 থাকতেছে। তো এই যে x = 2, তার মানে বলতেছে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা x যেই লাইন বরাবর আসলে 2 থাকবে। তো আমি x = 2 পাইছি 1 2, তাহলে এই বিন্দুটারে আগে হাইলাইট করলাম। হাইলাইট করার পর আমার একটা কাজ হবে এখন y অক্ষে সমান্তরাল একটা রেখা আঁকা যেটা এই বিন্দুটা দিয়ে যায়। তাহলে আমরা এরকম একটা রেখা আঁকা দিব, আইকা এরপর আর আমাদের আর কিছু করার নাই, একটা অ্যারো দিয়ে দিব, দিয়ে এটারে আমরা চাইলে নামকরণ করে দিতে পারি, এটাই হচ্ছে x = 2। আচ্ছা, সেকেন্ড গ্রাফটা দেখো, x = কি ছিল এটার জন্য, x = -5। 33 কপি হয় না কেন, থাক একটা একটা করে মুছেই নিয়ে যায়। x = -5, ও চায় না আমি একটু অল্প সময় কাজটা করি। সো এই গ্রাফটার কালারটা ম্যাচ করে রাখি তাইলে ভালো হয়। x = 2 কাইটা দেই, এটারে গ্রিন কালারেই লিখে রাখি, তাহলে কালার ওয়াইজ ম্যাচ হবে না। x = 2 আর x = -5 নিয়েছিলাম। ওকে ফাইন, এবার আসো অ্যারোটা দিয়ে দেই। সো এইখানে যেটা সেটা হইতাছে x = 2, ঠিক আছে। এবার আমরা কি আঁকতে চাই, x = -5। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে x = -5, এটা আঁকা। তাহলে এবার আমরা সেম কাহিনী x এর মতো, -5 x এর ভ্যালু কই হয়, x এর লাইন বরাবর, তাহলে 1 2 3 4 5 এইখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে x এর ভ্যালু -5। তাহলে আমরা বিন্দু পায়ে ফেলছি, এবার y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকা দেব। তো y অক্ষের একটা সমান্তরাল রেখা নেই, রেখা আঁকা আমরা বলে দিই এটার নাম হচ্ছে y এর ভ্যালুতে -5। তাহলে আমরা এইখান থেকে একটা দাগ টানা শুরু করে দেই, এইরকম একটা দাগ টানলাম, তাই না আমরা বলি এই বিন্দুটার যে সরল রেখাটা আঁকছি যেটা হচ্ছে এইখানে এই বিন্দুটা দিয়ে গেছে, সেটাই হইতাছে x = -5 এর লেখচিত্র। এবার তুমি যদি একটু ভালো মানুষ হও তাহলে এখানে একটু ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -5 এ 0, আর যদি এই সরল রেখাটা আঁকতাম তাহলে আমরা লিখে দিতাম এটা হচ্ছে 2 তে 0। তাহলে দেখো এই যে x = a, মানে x = কিছু একটা, গ্রাফটা দেখো এই যে y অক্ষ না, y অক্ষের সাথে একদম সমান্তরাল, আর x অক্ষের উপরে দেখো সে 90 ডিগ্রি কোণে আছে, খেয়াল করে দেখছো। তো আমি এই কথাটাই দেখো তোমাকে এখানে লিখে দিয়েছিলাম যে x = a, এইরকম সরল রেখা সবসময় y এর সাথে সমান্তরাল, x অক্ষের লম্ব হবে। তারপরেরটা কি, y = 4 আর y = -7। আমরা এখন এই দুইটা করব, y = 4 y = -7। তো আমরা নেক্সট পেজে চলে আসলাম, আমরা এই দুইটারে নিয়ে ফেলি। যাক, এবার ভালো হয়েছে, নিতে পারছি। সো আমরা এই দুইটা রাইখা দিলাম। ওরে পরের পেজে রাইখা আসি যাতে ও কনফিউজ না করে আমাদের। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। এবার কি বলছে, y এর ভ্যালু কি হবে 4 আর y এর ভ্যালু কি হবে -7।
তাহলে এবার যেহেতু y এর ভ্যালু আমরা জানি 4, তো আমরা একটা কাজ করি y অক্ষ বরাবর এখন আমরা সংখ্যা রেখাটা বিবেচনা করব। তার মানে এই যে আমার এই y অক্ষ এটা আমার হিসাবে দেখবো, তাহলে এখানে কত ভ্যালু লাগবে 4, তাহলে 1 2 3 4 গুণি y অক্ষ বরাবর উপরের দিকে 1 2 3 4, তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে y এর ভ্যালু 4। তাহলে আমার আর কোনো কাজ নাই স্পেসিফিক্যালি, এখন হচ্ছে y = 4 একটা লাইন আইকা দেওয়া। তো আমরা একটা সুন্দর একটা লাইন আইকা দেই, আইকা দিয়া তারপরে আমরা একটা অ্যারো লাগাই দিয়া বলে দেই যে এইটাই হচ্ছে y = 4, এবং এই যে বিন্দুটা এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এটা স্থানাঙ্ক হবে 0 তে 4, কারণ y অক্ষে সবার x এর ভ্যালু কিন্তু 0 থাকে, ঠিক আছে? তাই ফার্স্টে 0 পরে হচ্ছে 4। এবার আরেকটা কি ছিল, y এর ভ্যালু -7, তাহলে -7 কই আছে আসো আমরা খুঁজে বের করি। তো দেখো -7 y অক্ষের নিচে নামতে হবে 1 2 3 4 5 6 7 এই বিন্দুটায়, তাহলে এটা হচ্ছে আমার y এর ভ্যালু হচ্ছে -7। তাহলে আমরা আসো এখানে একটা গ্রাফ আঁকা দেই, আঁকলাম, আঁকার পরে হচ্ছে এখানে একটা কালার করে দেই, দিয়ে লিখে দিই এটা হচ্ছে y = -7। আর এই যে বিন্দুটা সেটা কি আসলো, এই বিন্দুটা আসতেছে হচ্ছে 0 তে -7, ঠিক আছে? ওকে ফাইন, দেখো খুব সিম্পল ব্যাপার, আশা করি এটা বুঝাইতে পারছি। এবার খেয়াল করে দেখো, এই যে y = 4 আর y = -7 এটা একদম x অক্ষের সাথে সমান্তরাল। আর সেম ভাবে যদি খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে y অক্ষ, তাহলে y অক্ষের উপরে লম্ব আকারে আছে, তাহলে এটাই আমি দেখো খাতায় লিখে দিয়ে আসছিলাম যে এটা ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল y অক্ষের লম্ব হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো লাস্টের দুইটা আমরা আগে আসি, লাস্টের দুইটারও তাকতে হবে। লাস্টের দুইটার ক্ষেত্রে দেখো এই যে দুইটা, এই দুইটার ক্ষেত্রে আমাকে আগে চিন্তা করা লাগবে x আর y অক্ষের ছেদবিন্দু কত হয়, কারণ ছেদবিন্দু না জানলে তো আর আমি অঙ্ক করতে পারবো না, ঠিক না? সো আমরা আগে ছেদবিন্দুটা একটু মনে মনে বের করে নিয়ে আসি, এখানে ভি আঁকি, পরে পেজে ভি আইটা আঁকি, এটাই ভালো হবে। না, ও ভালো হবে না, x + y = 5 আরেকবার লেখাই ছাড়বে আমাকে দিয়ে, x + y = 5, এটা হচ্ছে একটা। ওকে ফাইন, এবার আসো শুরু করি। এই সরল রেখাটা দেখার পর আমি মনে মনে সবার আগে এই সমীকরণ একবার x = 0 বসাবো, একবার y = 0 বসাবো। যদি x এর ভ্যালু 0 বসাই তাহলে কি আসবে, 0 + y = 5, তার মানে আমি এখান থেকে বুঝছি y এর ভ্যালু কত 5। আর যদি y 0 বসাই তাহলে আসবে x + 0 = 5, তাহলে x এর ভ্যালু কত হইলো 5। তাহলে দেখো এই যে সেটটা প্রথম কেসটা, সেটার জন্য আমার x এর ভ্যালুটা 0, y এর ভ্যালুটা 5 আসছে। আর দ্বিতীয় যে কেসটা সেটার জন্য আমার x এর ভ্যালুটা 5 আসছে কিন্তু y এর ভ্যালুটা 0 আসছে। তাহলে আমি দুইটা বিন্দু পাইছি, তাহলে এই হিসাবগুলো এখন আর আমার কোনো জায়গায় থাকবে না, কারণ আমি তো এটা মনে মনে করছি, ঠিক না? আমি সংখ্যা রেখা আঁকার সময় আমি গ্রাফ আঁকার সময় এটা মনে মনে হিসাব করে নিয়ে আসছি। এবার আমার কাছে বিন্দুগুলো ইম্পর্টেন্ট, তো আমি দুইটা বিন্দু কি কি পাইছি, একটা পাইতেছি হচ্ছে 5 এ 0, আর একটা পাইতেছি হচ্ছে 0 তে 5। তো এখানে খেয়াল করে দেখো 5 এ 0 আর হচ্ছে একটা 0 তে 5, মানে আমি এটারে পরে লিখছি, এটার আগে লিখে আসছি। এটা একটু দেখতে পচা মাইনাস মাইনাসের মতো হয়ে গেছে, 0 তে 5, 5 এ 0 মানে x অক্ষের ছেদবিন্দু, ঠিক আছে? আর 0 তে 5 মানে হচ্ছে y অক্ষের ছেদবিন্দু। আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল করো, x অক্ষের ছেদবিন্দুতে দেখো y এর মান 0, y অক্ষের ছেদবিন্দুতে দেখো x এর মানটা 0। তাহলে এখন আমার কি কাজ বাকি আছে, এখন আমার একটাই কাজ আছে, এই দুইটা বিন্দুকে সংখ্যা রেখায় কোনোভাবে বসানো। তো আমি বিন্দুগুলা দেখছি 5 0 0 5, আমি এসে বসানো শুরু করে দিছি। তো সবার প্রথমে আমি 5 0 বিন্দুটা নিই, 5 0 হচ্ছে এইখানে 1 2 3 4 5, এই যে এইখানে। আরেকটা হচ্ছে 0 তে 5, 5 ইউনিট উপরে উঠতে হবে, 1 2 3 4 5। সো আমরা দুইটা বিন্দু পায়ে ফেলছি, এখন আমাদের এই পৃথিবীতে একটাই কাজ বাকি আছে, ইয়েলোইশ কালার নেই, তাহলে মিলবে আমার সাথে, হ্যাঁ। এবার হচ্ছে এদের দুইজনকে দিয়ে জয়েন করে একটা লাইন আঁকা। এবার স্কেল ধরে তুমি এরকম একটা সুন্দর একটা লাইন আঁকা দিবা কিউট করে, তারপরে এই কিউট লাইনের একটা নাম দিয়ে দিবা যেটা তোমার ইচ্ছা, মানে অ্যাকচুয়ালি তোমার ইচ্ছার কোনো ভ্যালুই নেই, কোশ্চেন অনুসারে নাম আসবে, এবং এইখানে একটা অ্যারো দিবা, মানে সরল রেখা তো শেষ হয় নাই। এবং তুমি চাইলে এর পাশাপাশি এইখানেও লিখতে পারো x + y = 5, অথবা আমি যেটা করি, কারণ অনেক সময় অনেকগুলা গ্রাফ থাকে তখন এরকম করে লেখার জায়গা থাকে না, তখন আমি কোথাও যদি লিখি x + y = 5, তারপরে সেটা থেকে একটা অ্যারো দিয়ে দেখাই দিই এটাতে আছে। অথবা আমি আরেকটা কাজও করি, অনেক সময় এই পাঁচটা যেহেতু পুরাটাই ফাঁকা আছে আমি এইখানে লিখে রাখি। আবার অনেকে আরেকটা কাজও করে, ওরা তো খাতা ঘুরাইতে পারে, আমি তো এখানে পারতেছি না, তারা হচ্ছে রেখার পাশে এরকম করে করে লিখে রাখে। তোমার যেটা পছন্দ তুমি সেটা লিখতে পারো, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম কেসেই দেখি যে আমি
পাশেই লিখি, তো আমি এরকম করে এখানে লিখে রাখতেছি যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5। তোমার যেটা পছন্দ, ঠিক আছে, এটা তুমি হচ্ছে এখন চিনতে পারলা। তো নেক্সট কেসটায় আসি, এটাতে কত আছে y ইকুয়ালস টু x প্লাস 2। তাহলে এটা একদম এক লাইনে করি, x যদি 0 হয় y এর ভ্যালু 2, আর y যদি 0 হয় x এর ভ্যালু -2। সরি, উল্টা লিখে ফেলছি, এখানে 0 তে -2 লিখে দিছি, -2 তে 0 হবে, কারণ x এর ভ্যালু -2, y ছিল 0। তুমি মনে মনে হিসাব করে দেখো, তোমার সেম আসবে। এবার আমি দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে 0 তে 2, একটা হচ্ছে -2 তে 0। তাহলে 0 তে 2, দেখো যখন x 0 y হচ্ছে 2, তাহলে x যদি 0 হয় y হচ্ছে 1 2 এইখানে। আর আরেকটা কি পাইছি, -2 তে 0, তাহলে -2 মানে এই দিকে আসবে, -2 তে 0 হচ্ছে এইখানে। সো দুইটা বিন্দু বসায় ফেললাম আমরা। এই দুইটা বিন্দু বসানোর পর আমাদের এখন একটাই কাজ, একটা সরল রেখা আঁকা এখান থেকে। সো আমি রাফলি অ্যাপ্রক্সিমেট করে একটা লাইন আগে ড্র করে নিই, তারপরে তুমি তো স্কেল ধরে আঁকবা, তোমার তো আর অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজনই নাই, তোমারটা অটোমেটিক পারফেক্ট হয়ে যাবে। সো এরপরে তোমার কাজ হচ্ছে দুই পাশে দুইটা অ্যারো লিখে নামটা লিখে দেওয়া। যেমন এই যে সমীকরণটা, সেটার নাম ছিল y ইজ ইকুয়ালস টু x প্লাস 2। ঠিক আছে না? ওকে ফাইন, দেখো আমরা রেখা এঁকে ফেলছি। আচ্ছা, তাহলে এরকম সরল রেখা আঁকাতে যাতে এরপরে তোমার আর কোনো রকম প্রবলেম না হয়, কারণ এখন যদি সরল রেখা আঁকতে না পারো, এরপরের দিকেকার দিকে যে আমাদের ম্যাক্সিমাম ম্যাথ আসবে যে 17-র পর 18 থেকে কোনো অঙ্ক পারবা না। আমি কিন্তু এরপরে আবার আলাদা করে এইসব সরল রেখা আঁকা শিখাবো না, এখনই একবারে সরল রেখা শিখাই নিলাম, লেখচিত্র কেমনে আঁকতে হয়। ঠিক আছে, এবার আমরা আসো 2টা বা 3টা অঙ্ক করব। সবার ফার্স্টে আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো এটাতে কি বলছে, বলছে কে 0 বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। তার মানে একটা বিন্দুও বলে দিছে, একটা ঢালও বলছে, বলছে সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। তারপরে বলছে এই রেখাটা 5 6 যদি বিন্দুটা দেওয়া যায় তাহলে কে এর মান বের করো। প্রথম কথা হচ্ছে বিন্দু আর ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কেমন হয় আমি জানি, তো আমি আগে সেই সমীকরণটা লিখি। সো আমরা কোয়েশ্চেন করতেছে হচ্ছে 14 কে 0 বিন্দুগামী কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস, এইখানে y1 কত 0, তাহলে এখানে কি লিখবো y মাইনাসের 0 ইকুয়ালস টু m, m এর ভ্যালু কত, ঢালের মান k, m ইন্টু এক্স মাইনাস x1 কত k। এবার আমরা যদি একটু গুণ ভাগ করি, যাই করতে পারি, তাহলে এখানে আসা হচ্ছে কে এক্স মাইনাসে কে স্কোয়ার। তো এটাকে এরকম রেখা দিয়ে বলছে খালি কে দিয়ে প্রকাশ করতে, তাহলে এটাই হচ্ছে আমার প্রথম পোর্শনটা অ্যান্সার, যে এই বিন্দুগামী এই ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এখন এরপরে আরো কিছু চাইছে, এরপরে কি বলছে, বলছে যদি এই রেখাটি 5 6 বিন্দুগামী হয় তাহলে কে এর মান কত। তাহলে এই রেখাটা 5 6 বিন্দুগামী, তাহলে এখন আমরা কন্ডিশন অ্যাড করতে পারবো। এখন 1 নং রেখাটি 5 6 বিন্দুগামী বলে, তাহলে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় 5 আর 6 বসাই দিব। আই রিপিট, এক্স এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় 6। তাহলে এখন কি আসবে, 6 ইকুয়ালস টু কে ইন্টু 5 মাইনাস কে স্কোয়ার। তো এই কে স্কোয়ার কে আর 5 কে দিকে নিয়ে এসে ওইদিকে 0 বানাই দিই, তাহলে কে স্কোয়ার সামনে লিখে দিই, প্লাস হবে মাইনাসের হবে 5 কে আগে লিখে নিই, কে 5 হয়ে যাবে না হলে, এই কে ইন্টু 5 হচ্ছে 5 কে, তাহলে এই দিকে এসে মাইনাসের 5 কে, আর এইখানে তো প্লাসের 6 অলরেডি ছিল, ওইদিকে 0। এবার এটাকে উৎপাদক করে দাও, উৎপাদক করলে আসবে হচ্ছে 6 একে 6, 3 দুগুণে 6, এখানে কোনটা নিবা আগে তুমি একবার ডিসাইড করে নাও, তারপর আমি বলতেছি। আশা করি তুমি ডিসাইড করে ফেলছো, ঠিক আছে না? আচ্ছা, এখানে 3 আর 2 নিতে হবে, তাহলে মাইনাসের 3 কে আর মাইনাসের 2 কে প্লাসের 6 ইকুয়ালস টু 0। তুমি দেখো 6 আর 1 নিলে ধরা খেয়ে গেছো। এখানে এবার কে কমন নাও, কে কমন নিলে কি আসবে, কে মাইনাসের 3, আর এখান থেকে মাইনাসের 2 কমন যাইলে আবার মিলবে এসে কে মাইনাস 3। 6 আর 1 নিলে পরেরটার জন্য চিহ্ন মিলাইতে পারবা না। এবার দুজনের থেকে কে মাইনাস 3 সামনে, কে মাইনাস 2 পরে। এবার হয় আর অথবা করব, কারণ দুইটা জিনিস গুণ দিয়ে শূন্য, আমি আবার বলতেছি দুইটা জিনিস গুণ করে শূন্য হলেই হয় অথবা করা যায়, না হলে যাবে না। তো এখন আমরা হয় অথবা করে দেই। সো হয় কে মাইনাসের 3 ইজ ইকুয়ালস টু 0, তাইলে এখান থেকে আমরা একটাই ভ্যালু পাবো কে,
কে ইকুয়ালস টু 3। আরেকটা হচ্ছে অথবা কে মাইনাস এ 2 ইকুয়ালস টু 0, তখন আমরা পাবো হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 2। সো আমরা দেখো কে এর দুইটা মান পাই ফেলছি। এখানে কোয়েশ্চেনও সরি ভুল এটাতে চলে গেছে, কোয়েশ্চেনও বলছিল যে কে এর মান নির্ণয় করো, আমরা করে দিছি। এবার 15 নাম্বার কোয়েশ্চেনটাকে আসো আমরা সলভ করি। বলছে এবার এই বিন্দুগামী এই ঢাল বিশিষ্ট রেখা সমীকরণ। তো ফার্স্ট স্টেপ অলরেডি তুমি ধরে ফেলছো, 14 যেমন করছো 15 এক্স্যাক্টলি সেম, এবং তারপরে এখানে 2 1 বিন্দু দেওয়া যাবে, কে এর মান বের করতে হবে। তাহলে আশা করি এই হিসাবটা তুমি পারবা। আমি তারপরও তোমার জন্য একটু শর্ট করে মানে একদম সংক্ষিপ্ত করে হিসাবটা করে দিচ্ছি, যাতে তুমি বাসায় হিসাব করতে যায় ভগ্নাংশের ঝামেলাটায় ভুল না করো, ঠিক আছে? তাহলে একটা বিন্দু হচ্ছে কে স্কোয়ার 2 কে, আর ঢাল হচ্ছে 1/k। তো আমরা একটা কাজ করি, এই 14 নাম্বার কোশ্চেনটারে না কপি করে নিয়ে যাই, তাহলে হচ্ছে অনেকটা সময় বাঁচতে পারবে। অ্যাকচুয়ালি খুব বেশি বাঁচাইতে পারবো না, এইটুক জায়গা তো কপি করাই যায়। ওকে, এবার আসো লিখি কোয়েশ্চেন 15। সো বিন্দুটা ছিল কে স্কোয়ার 2 কে, আর ঢাল হচ্ছে 1/k। আর বিন্দুটা ছিল হচ্ছে -2 1। তাহলে y মাইনাস y1 এর জায়গায় এখন কি আসবে 2k, ঢাল কত 1/k, আর x মাইনাস x1 এর জায়গায় কি আসবে একটা k স্কোয়ার। এবার এইখানে যেহেতু ভগ্নাংশ আসছে, কেটারে এই দিকে আগে গুণাকারে পাঠাই দাও। তাহলে এই দিকে কি আসবে ky মাইনাসের 2k স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওইদিকে x মাইনাসের k স্কোয়ার। তো এই 2k স্কোয়ারকে ওইদিকে পাঠাইতে পারো, তাহলে 2k স্কোয়ারকে ওইদিকে পাঠাই দিলে আমাদের ইকুয়েশনটা দেখতে হবে ky ইজ ইকুয়ালস টু x মাইনাস k স্কোয়ার প্লাস এর 2k স্কোয়ার। তো একটা মাইনাস দুইটা প্লাস, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে একটা প্লাসের k স্কোয়ার। তাইলে আমরা আলটিমেটলি পায়ে ফেলতেছি যে ky ইজ ইকুয়ালস টু x প্লাসের k স্কোয়ার। এবার এটা -2 1 বিন্দু দেওয়া যায়, তাহলে y এর জায়গায় 1, এই যে এই yটার জায়গায় 1 আর x এর জায়গায় -2 বসাই দেব। তাহলে আমাদের কি আসবে k ইন্টু 1 ইজ ইকুয়ালস টু -2 প্লাস k স্কোয়ার। তো সবাইকে এক পাশে আনলে এরকম দেখতে হবে k স্কোয়ার মাইনাস k -2 ইজ ইকুয়ালস টু 0। এখানে 2 একে 2, এটাই একমাত্র উপায় আছে। তাইলে এখানে আসবে হচ্ছে k স্কোয়ার -2k প্লাস k -2। এরপর আর আমি করলাম না, বাকিটা তো তুমি পারবা, আশা করি তোমার উপর আমার এতটুকু বিশ্বাস আছে। সো তুমি বাকিটা করে ফেলো, আমি অ্যান্সারটা বলে দিই। একটা কে আসবে হচ্ছে 2, আর একটা কে আসবে হচ্ছে -1। k ইকুয়ালস টু 2, k ইকুয়ালস টু -1। আচ্ছা এইখানে একটা জিনিস বলে দিই, হ্যাঁ, এই দুইটা জিনিস দুইটা আলাদা আলাদা অ্যান্সার আসছে না। সো তুমি যখন লিখবা তুমি আবার ভুলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মারতে যাও না। তুমি লিখবা নির্ণেয় মান কমা k ইজ ইকুয়ালস টু, ছোটটা বড়টা সিরিয়ালে সাজাই লিখি, দেখতে সুন্দর দেখা যাবে। তো সেই জন্য আমরা চিন্তা করে ফার্স্টে লিখতেছি হচ্ছে 2, তারপর একটা সিঙ্গেল একটা কমা, তারপরে সেপারেট করে 3 লিখে দিব। এইখানে আর এইখানে ব্র্যাকেট ফার্স্ট বা সেকেন্ড কোনো কিছু যদি দাও অ্যান্সার ভুল হবে, কারণ তুমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিবা এটা একটা ক্রমজোর বুঝাবে, বুঝাতে পারতেছি। আর তুমি যদি ভুলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে এটা এখন কি হয়ে গেল, একটা সেট হয়ে গেল। সো আন্তাজি দিও না। এখন তুমি কইবাতে ফার্স্ট আর সেকেন্ড দিলাম না, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা ব্যবধি হয়ে গেল। ঠিক আছে, এই ব্যবধিটা বুঝাইতেছে 2 থেকে 3 সংখ্যা রেখার মধ্যে এই যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্টের 2ও আছে 3ও আছে, মধ্যে সবকিছু আছে। তার মানে একটা ব্র্যাকেটে পুরো জিনিসের মিনিং বদলায় ফেলছে। সো এখানে একটা জিনিসেরই দুইটা মান, তাই এখানে কোনো রকম ব্র্যাকেট দিব না। আই রিপিট, কোনো রকম ব্র্যাকেট দিও না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিসের জন্য মিনিং চেঞ্জ হয়ে যায়। সো এটা আশা করি ক্লিয়ার করতে পারছি। এরপরের অঙ্কটায় আসি। এই যে একটা রেখা এই বিন্দু দেওয়া যায় ঢাল, তাহলে রেখা সমীকরণ বের করতে পারবা। বিন্দু আর ঢাল, এক বিন্দু আর ঢাল, ওই যে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তারপরে বলছে এই রেখাটা 3k বিন্দু দেওয়া যাইলে k এর মান কত। তাহলে এইবার যে ইকুয়েশন পাইবা x আর y, সেই x এর জায়গায় 3 আর y এর জায়গায় k বসাবা, তাইলে এখান থেকে k এর মান যেটা আসবে সেটাই ফাইনাল অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, সুন্দর ব্যাপার।
তো আজকের মতো আমাদের এইটুকুই থাকবে। আজকে যা যা পড়াইছি খুব ভালো করে রিভাইজ করো, খুব ভালো করে ক্লিয়ার করো, তাইলে হচ্ছে আমরা নেক্সট ডে জিনিসটা খুব সহজ করে বুঝতে পারবো। আর এই যে ফার্স্টের দিকের যে লেকচারটা ছিল, এইখান থেকে আমি একটা জিনিস একটু জাস্ট বলার জন্য বলতেছি। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি যেটা শিখাইছি তোমাদেরকে, এটা যদি তুমি মনে না রাখতে পারো কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে এরকম বড় করে যেটা করা লাগে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসায় সেটা করে ফেলতে পারবা। মানে ইনিশিয়াল ফেজে এটাই ভালো, কিন্তু কয়দিন পরে যখন তুমি করতে করতে এক্সপার্ট হয়ে যাবা, তখন এক লাইন পরে এই লাইনটা যখন আনতে পারবা তখন তোমার সময় বাঁচবে। আর এই যে এত এত কথা এখানে আছে, বেসিক্যালি সব কিছুর মধ্যে দুইটা বিন্দু দিয়ে সরল রেখার সমীকরণ, এই একটা লাইন, এই লাইনটা মুখস্থ করলেই চলবে। আমি চিত্র আঁকা দেখাইছি যাতে তুমি বুঝতে পারো যে তখন চিত্রটা দেখতে কেমন হইতো। তারপরে ধরো তোমাকে যদি কোয়েশ্চেন বলতো ঢাল আর ওয়াই অক্ষের ছেদক দিয়ে সরল রেখার সমীকরণ, তুমি খালি এই জিনিসটা মুখস্থ করতা যে যেখানে ঢাল এম এর ভ্যালু আর ছেদক হচ্ছে ওয়াই অক্ষের সি। তারপর যদি তোমাকে বলতো একটা বিন্দু আর ঢাল দিয়ে সরল রেখার সমীকরণ বের করো, তাইলে তুমি হচ্ছে এই যে ইকুয়েশনটা মনে রাখতা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যেটা আজকে অনেকবার করছি। এবং যদি কোনো সরল রেখা 0 0 দিয়ে যায় তাহলে সেটা হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স বোঝায় সেই সরল রেখাটা মূল বিন্দু মানে 0 0 দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আর তো কিছু নাই, এটাই কালকে দেখাইছিলাম। আর এই চিত্রটাই বেসিক্যালি বুঝাইছি যে শুধু ঢাল যদি জানি অথবা শুধু একটা বিন্দু জানি তাহলে আমরা আসলে সরল রেখা আঁকতে পারবো না। আমি তোমাকে এইভাবে আরেকটু ইজি করে বুঝাই। মনে করো এটা একটা সংখ্যা রেখা, সরি সংখ্যা রেখা না, গ্রাফ পেপার। তোমাকে বলছে এই বিন্দুটা দেওয়া যায় একটা সরল রেখা আঁকো, তুমি বলতে পারো এইটা, তুমি বলতে পারো এইটা, তুমি বলতে পারো এটা, তাহলে দেখো কত কত কিছু হয়ে গেল না? তাহলে তুমি কিন্তু স্পেসিফিক্যালি কইতে পারতেছো না যে কোনটা তোমার অ্যাকচুয়ালি ইকুয়েশন। এবার আসো আরেকটা সিনারিও চিন্তা করো। তোমাকে বলছে একটা জিনিসের ঢাল হচ্ছে এম এর ভ্যালু 1, এম এর ভ্যালু 1 মানে তুমি মনে মনে ডিসাইড করে ফেলছো tan থিটা কত 1, তার মানে থিটা কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে তুমি এই বিন্দুতে একটা 45 ডিগ্রি আঁকলে এরকম হতে পারে, তুমি যদি এই বিন্দুতে একটা 45 ডিগ্রি আঁকো তাহলে এরকম হবে, যদি তুমি এই বিন্দু মনে করো 45 আঁকলে এরকম হবে। তো তুমি 45 ডিগ্রি তো এইখানেও আঁকতে পারতা, তখন লাইনটা দেখতে এরকম হইতো। তাহলে আমি বুঝবো কেমনে কোন লাইনটা হবে? দেন আমাকে একটা কন্ডিশন বলছে যে আরো একটা বিন্দু x1 y1 সেই বিন্দুটা দিয়েও যাবে। এবার এরকম হাজার হাজার কোটি কোটি লাইনের মধ্যে একটাই লাইন হবে যেই লাইনের উপরে x1 y1 বিন্দুটা পড়ছে। যেইখানে x1 y1 বিন্দু পড়ছে এটাই সে মহান লাইন যেই লাইনটা আমি আঁকতে চাচ্ছি। এটা হচ্ছে কালকে বোঝানোর চেষ্টা করছিলাম তোমাকে, বাট না বুঝলে কোনো সমস্যা নাই, তুমি তো সূত্রটা মুখস্থ করে ফেলছো, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1, দ্যাটস এনাফ। এটা দিয়ে তোমার কাজ হয়ে যাবে। এইচএসসিতে উঠা তারপরে বাকিটা এরকম চিত্র লাগলে বুঝো, সমস্যা নেই। সো আজকের মতো এইটুকুই থাকলো। অল দ্য বেস্ট।